আমরা তো সবাই ডিম খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে ডিম তোমরা কে কে খেয়েছো? এটা কিন্তু যেন তেন ডিম না, এটা হলো একটা ভাইরাল ডিম। আর এই ডিমটা তোমরা কিভাবে খাবে সেটাই আজকে করে দেখাবো। যারা যারা ভাইরাল ডিমের মজা করে খেয়ে দেখোনি, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখতে পারো। এত সুস্বাদু আর এত সহজে তৈরি করা যায়, চিন্তাও করতে পারবে না। ঘরের ছোট বড় বুড়ো অতিথি আপ্যায়নে খুবই মজাদার, সকালে বা বিকালের নাস্তার জন্য খুবই লোভনীয় একটা রেসিপি। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে প্রথমে পেঁয়াজগুলি মিহি কুচি করে নিচ্ছি, তারপর কেটে নিব কাঁচামরিচগুলো মিহি করে কুচি করে নিব। এটা আপনাদের ঝাল পরিমাণ মতো বুঝে নেবেন। কাঁচামরিচগুলো কাটা হয়ে গেলে তারপরে একে একে শসা এবং টমেটো সেগুলো একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এতে করে কিন্তু একদম যখন ভর্তাটা মাখানো হবে তখন কিন্তু আর দানা দানা লাগবে না এবং মুখের মধ্যে মিশে যাবে। এই জন্য শসাগুলো একদম দোকানের মতো করে মিহি কুচি করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, শসাটাও কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই ভাইরাল ডিমটা কিন্তু সবাই খেয়েছে, কিন্তু যারা খাওনি বাইরে গিয়ে তারা কিন্তু ঘরে এভাবে করে নিতে পারো। আর এটা একটা দুটা ডিম দিয়ে করলে কিন্তু মজা লাগবে না, অনেকগুলো ডিম দিয়ে করলে কিন্তু খুবই মজা লাগে। আমি প্রথমে ট্রাই করে দেখেছিলাম অল্প ডিম দিয়ে, কিন্তু এত সুস্বাদু ছিল যে তা আর কি বলবো, সঙ্গে সঙ্গে আরও কয়েকটা ডিম আমাকে সিদ্ধ করে নিতে হয়েছিল। তাই এখানে আবার বিলাতি ধনেপাতাও দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতাটা দিয়ে নেবেন। এই তো ডিমগুলো এখন গরম গরম মধ্যে একটুখানি কেটে নিচ্ছি, বেশি ফাড়াতে যাবেন না, তাহলে ছড়িয়ে যাবে। একটুখানি কেটে জাস্ট ফাঁকা করে নিতে হবে ডিমটা। তারপর একটা বাটিতে এখন ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা খুব ভালো করে এখন চটকে নিব। এর মধ্যে দিয়ে দিতে হবে বিট লবণ সামান্য পরিমাণ, আর দিয়ে দিব টালা মরিচ। এখানে টালা মরিচটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর খুব সামান্য লবণ, আর দিয়ে দিব বেশি করে আমি কাসুন্দি দিলে যে এত মজা লাগে আমার এই ধারণাই ছিল না। আর টমেটো সস আর ঘরে বানানো তেঁতুলের চাটনিটা আপনাদের যদি বানানো না থাকে তাহলে কিন্তু প্রাণের তেঁতুলের চাটনিটা কিনে এনেও এর সাথে মিশিয়ে নিতে পারেন। আমার যেহেতু তেঁতুলের চাটনি করা ছিল, চিনি দিয়ে বেশি করে জিরা ফাঁকি দিয়ে বিট লবণ দিয়ে এই তেঁতুলের চাটনিটা আমার রস করা ছিল, সেটাই এখন খুব ভালো করে একদম কচলিয়ে নরম করে মেখে নিতে হবে। মাখানোটার উপরে কিন্তু ডিমের মজাটা বেশি স্বাদ চলে আসবে। এটা এরকমভাবে কিন্তু আমরা ডিম ভর্তাও করে খেতে পারি, কিন্তু এখানে ডিম ভর্তা না করে আস্ত ডিমের মধ্যেই ফাঁকা করে সেখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে এই স্বাদটা আমরা গ্রহণ করব। এই তো বন্ধুরা, এখন ডিমের মধ্যে এই আমার মাখানো পুরটা সুন্দর করে ঢুকিয়ে দিব। এটা কিন্তু সকালের নাস্তা বা রাত্রে ডিনারেও বা সালাদ হিসাবেও আমরা খেতে পারি। এত মজা কি বলবো, মুখে একদম জল এসে যাওয়ার মতো। খুবই লোভনীয়, টক ঝাল মিষ্টি, খুবই সুস্বাদু। বন্ধুরা, অবশ্যই তোমরা একবার এভাবে ডিমের এই রেসিপিটা ট্রাই করো। বেশি সময় লাগে না, ঘরে তো আমরা সালাদ খেয়েই থাকি, সালাদের এই উপকরণগুলো দিয়েই এইরকম একটা লোভনীয় ডিমের রেসিপি করে ফেলতে পারবো। আর এটাই হলো ভাইরাল মামার ডিমের রেসিপি। যারা না খেয়েছো ভাইরাল মামার ডিমের রেসিপি, তারা আমার মতো করে একবার ট্রাই করো। আর তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তেঁতুল আর টমেটোর রস সসে যে এত মজার একটা চাটনি হয় যে চিন্তাই করা যায় না।